জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব। নভেম্বরে লাস্ট মিটিং করেছিলেন এবং 7 দিনের সময় দেওয়া হয়েছিল যাতে আমরা কিছু কারেক্টিভ অ্যাকশনসগুলো যে আপনি সাজেস্ট করেছিলেন, ডাইরেক্ট করেছিলেন, এটা আমরা অ্যাকশন টেকেন কি হবে 2 তারিখে রিভিউ হবে। এরপরে ম্যাম পিএইচই ডিপার্টমেন্ট ওদের নিজের অফিসারদের সঙ্গে মিটিং করেছে, আমিও ওদের সিনিয়র অফিসারদের সঙ্গে বসেছিলাম। যে ফলো আপ অ্যাকশনস মধ্যে আছে ওরা ডিএম আর আদার অফিসার্স যারা আছেন ওদের মিটিং করার পরে ম্যাম এখন ইন্সপেকশনসগুলো ওরা শুরু করে দিয়েছে। প্রত্যেক সাইটে ওরা যাচ্ছে, কাজের কি অগ্রগতি আছে এটা রিভিউ করছে। যে পুয়ার পারফর্মিং এজেন্সিসগুলো আছে ম্যাম ওদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, ওদের আগেনস্টে পিএইচই ডিপার্টমেন্টকে অ্যাকশন নিতেও বলা হয়েছে। এর মধ্যে 70টা কমপ্লেন্টস লজ হয়েছে ম্যাম, মোর দেন 3316 সাইটসে, যেখানে পুলিশ কমপ্লেন্টসগুলো লজ করা হয়েছে। পিএইচির সিনিয়র অফিসার সেক্রেটারি সুরেন্দর গুপ্তা এবং অন্য সিনিয়র অফিসার্স ডিজি সাহেব সঙ্গেও দেখা করেছেন। ওনার অ্যাডভাইস অনুসারে এসটিএফ এবং আইবির সঙ্গেও যোগাযোগ করে যাতে কালেক্টিভ অ্যাকশন নেওয়া যায় এই ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে জানাচ্ছিলেন আরও বেশি কমপ্লেন্টস এর মধ্যে আরও লজ করা হয়েছে। আপনি সাজেস্ট করেছিলেন অন্য ডিপার্টমেন্ট থেকে যে আমাদের ম্যান পাওয়ারের শর্টেজ আছে এটাকে মিট আপ করার জন্য। পিডব্লিউডি থেকে আমরা ম্যাম 20 জন অফিসারকে ইতিমধ্যে আইডেন্টিফাই করে নিয়েছি, ওদেরকে আমরা কালকের মধ্যে ডিটেলমেন্ট করে দেবো উইথ পিএইচই ডিপার্টমেন্ট, যেখানে ওদের এই অফিসার্স হচ্ছে এসএই পিএইচই ডিপার্টমেন্ট, যেখানে ওদের এই অফিসার্স হচ্ছে এসএই এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে। এদের কথা শোনা যাচ্ছে না। Sir, not audible, sir. Sir, no, sir. No, sir. Not No, audible, sir. sir. No, sir. জেলা শাসকদের সঙ্গে শুনতে পাচ্ছ? Not audible, sir. Hello. Sumit, can you hear me? Any other DM Murshidabad? Sir, you are not audible. শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না? জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল সরবরাহ নিয়ে এই বৈঠক, বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কয়েকটি দপ্তরের সচিবরাও রয়েছেন এই বৈঠকে। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব মানোজ পান তিনি যেমন রয়েছেন এই বৈঠকে পৌরোহিত্য করছেন। পাশাপাশি রয়েছেন ফিরহাদ হাকিম, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। জল সরবরাহ নিয়ে মূলত এই বৈঠক। শুনতে পাচ্ছেন? ডিএম প্লিজ রেসপন্ড। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল সরবরাহ নিয়ে এই বৈঠক।
জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আমরা চলে যাব সরাসরি। তৃতীয়ত হচ্ছে যে অনেক লোক নিজের ব্যক্তিগতভাবে পাইপটা কেটে দিয়ে কেউ কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে। এটা বেআইনি, এটা অন্যায়। ইরিগেশনে যদি কেউ জল না পায়, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট দেখবে, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট দেখবে। এটা নিয়ে আপনারা বিডিও ডিএম এর সাথে কথা বলুন। কিন্তু জলের পাইপ কাটা যায় না, এটা বেআইনি। এটা আমি সবাইকে অনুরোধ করব আমাদের সহযোগিতা করবার জন্য। মানুষের জলের খাবার জল, মনে রাখবেন, সব জলেরই প্রয়োজন আছে, কিন্তু জলের আরেক নাম জীবন। অনেকে বড় বড় বহুতল করে সেই জলটাকে রিজার্ভার করে রেখে দিচ্ছেন, যে বাড়ির জন্য যে জলটা গেল সেটা আমি তুলে রাখলাম ছোট টুলু পাম্পে, সেটা নয়, বড় বড় রিজার্ভার করে দিচ্ছে, ফলে লোকের কাছে জলটা পৌঁছতে পারছে না। এবং কিছু লোক ভুল টেন্ডার করেছে, ভুল ডিপিআর করেছে। সেটা তো পুলক রায়, মিনিস্টার অফ দিস ডিপার্টমেন্ট, অলরেডি বললো যে তারা অলরেডি অ্যাকশন নিয়েছে। ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি, প্রতি সপ্তাহে মিটিংটা কন্টিনিউ করবে, এভরি মানডে। এবং আমি যেটা দেখতে পেলাম, আমাদের মিটিং এর পর 448টা কমপ্লেন পাওয়া গেছে যারা এগুলো করছে। আর নাম্বার অফ লোকেশন যেখানে ড্রিঙ্কিং ওয়াটারটা মিসইউজ হচ্ছে, মানে কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে, কেউ নিজের সবজি খেতে চলে যাচ্ছে। সে চাষ করুক, আমরা চাই, তাকে নিশ্চয়ই আমরা হেল্প করব অন্য পদ্ধতিতে, কিন্তু খাবার জলের পাইপ কেটে করা যায় না, এটা অন্যায়। এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে, এবং ক্রিমিনাল কেস হলে তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে, অ্যারেস্ট করে আইনত ব্যবস্থা নিতে পারে। এটা দয়া করে যারা করছেন তারা করবেন না, আপনারা আইনটা জানেন না। প্রায় 18,230টা লোকেশনে বেলা 3টে অব্দি যে সার্ভে হয়েছে তাতে মিসইউজ হয়েছে, কন্টিনিউ হবে। এবং তার মধ্যে কতগুলো রেস্টোরেশন হলো সেটাও আপডেট করতে হবে। সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে 3,893টা লোকেশনে পূর্ব মেদিনীপুরে। সাউথ 24 পরগনায় তারপরে 3,879টা জায়গায়। কেন ইঞ্জিনিয়াররা দেখেনি, কেন বিডিও ডিএমরা দেখেনি, এসডিওরা দেখেনি, কার ভয়? আমি পরিষ্কার বলছি, কোনো নেতার কথা শুনবেন না, কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না, কোনো পুলিশ কম্প্রোমাইজ করবেন না, বিডিও ডিএমরা কম্প্রোমাইজ করবেন না, এসডিওরা। তারা দয়া করে মানুষের খাবার জল যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিন। নর্থ 24 পরগনায় মিসইউজ হয়েছে 46টা লোকেশনে 3,031, অর্থাৎ সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে 3টি জেলায়। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আর একটা হচ্ছে নর্থ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার এটা আমরা অনেকদিন ধরে কানে আসছি।